হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো তোমাদের যেটা আমি ক্লাস করিয়েছিলাম এর আগে ডব্লিউপিডিসিএল অফিস এক্সিকিউটিভ পোস্টে তোমাদের জেনারেল স্টাডিজ পোর্শনটা কমপ্লিট করে দিয়েছিলাম। তারপরে যেটা হয়েছিল তোমাদের কি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স 10 মার্কসের এটা কমপ্লিট করে দিয়েছিলাম। এমএস অফিস এটাও তোমাদের 10 মার্কসের কমপ্লিট করে দিয়েছিলাম। তারপরে এখন যে সেকশনটা করাবো সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ মানে জেনারেল ইন্টেলিজেন্স জিআই যেটাকে আমরা বলছি। এবার এটা স্টার্ট করানোর আগে আগেন বলে দিচ্ছি, যারা এখনও গ্রুপে জয়েন করোনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখানে তোমরা জয়েন করে নিতে পারো। তারপরে কি হচ্ছে তোমাদের এই নম্বরটাই হোয়াটসঅ্যাপ করবা যে তোমাদের আপকামিং এক্সামসে যে কোশ্চেন্সগুলো হচ্ছে মানে মক সেটগুলো ক্যাম্পে দিতে পারবা, কিংবা তোমরা ক্লাসগুলো ক্যাম্পে জয়েন করতে পারবে। তো চলো বেশি তোমাদের আলোচনা না করে ক্লাসটা স্টার্ট করি। তো জেনারেল ইন্টেলিজেন্সে যেটা ফার্স্ট প্রশ্ন হচ্ছে 36 থেকে 37 নম্বর প্রশ্নতে দুটোতে কি বলেছে অড ওয়ান আউট তোমাদেরকে বের করতে হবে। তো এখানে দেখো রেন, শাওয়ার অ্যান্ড স্লিট এই তিনটে মানে তোমাদের বৃষ্টি, কেউ জোরে বৃষ্টি, কোনোটা আস্তে বৃষ্টি, কিন্তু বৃষ্টি হচ্ছে, জল হচ্ছে। কিন্তু রেজিন মানে কি হচ্ছে তোমাদের কিসমিস হয়েছে। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে? অপশন ডি হয়ে যাবে। আনসার কি তো তোমাদেরকে এখানে দেওয়াই রয়েছে, তাও তোমাদেরকে কি বলবো আমি, তো এক্সপ্লেনেশনটা আমি করে দেবো। আনসার কি তোমাদেরকে কালকে প্রোভাইড করে দিয়েছিলাম, ভিডিওটা আপলোড করতে একটু টাইম লেগেছে, তো ওটাই তোমাদের কি হচ্ছে এক্সপ্লেনেশন ভিডিও। এখানে ম্যাথসে অনেক জায়গায় অনেকজন বলছিল স্যার কোশ্চেন্সগুলো একটু টাফ লাগছে, তো আমরা করতে পারছি না, তো সেটার জন্যই তোমাদেরকে ভিডিওটাও প্রোভাইড করে দিচ্ছি। তো এবার দেখো এখানে কি হচ্ছে 547 থেকে আমি 563 মাইনাস করলে 16 হয়। এখানেও তোমাদের মাইনাস করলে 16 হচ্ছে, এখানে মাইনাস করলে তোমাদের 6 হচ্ছে, আর এখানে মাইনাস করলে কত হচ্ছে? 17 হচ্ছে। তো এখানে দেখো সবগুলো কি হচ্ছে, এগুলো ইভেন নাম্বার হচ্ছে, ঠিক আছে। তারপরে এই মাত্র একটা সংখ্যা আছে যেটা কি হচ্ছে তোমাদের একটা প্রাইম নাম্বার হচ্ছে। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে? অপশন ডি হয়ে যাবে। এখানেও যদি 16 হতো তাহলে আমাদের আনসারটা এটা হয়ে যেত, কিন্তু এটা 16 যেহেতু হচ্ছে না, তো তার জন্য কি হয়ে যাবে আমাদের এটা আনসার অপশন ডি হয়ে যাবে। তারপরে নেক্সট হচ্ছে 38 থেকে 39, এটা হচ্ছে তোমাদের কোডিং ডিকোডিং এর যেমন টাইপের প্রশ্ন হয় সেটাই। তো এখানে কি বলছে মাউসকে যদি আমি কেপিএসটিসি লিখি তবে লাইটকে আমি কেমন করে লিখতে পারবো। চলো আমরা এবিসিডি আগে লিখে দিচ্ছি। তো এখানে কি হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি। আশা করছি টি পর্যন্তই দরকার পড়বে, কারণ এখানে লাস্ট টি ওয়ার্ডই দেখতে পাচ্ছি। তো এখানে দেখো কি হচ্ছে এম থেকে আমি কে গেলাম, তো কত হচ্ছে? এম থেকে আমি কে গেলাম -2 হচ্ছে, হলো। তারপর কি হচ্ছে ও থেকে আমি পি গেলাম, ও কোথায় আছে? এখানে ও এর পর আমাদের পি আছে মানে +1 গেলাম। তারপরে আমি ইউ থেকে এস গেলাম, ইউ থেকে আমাদের কোথায়, সরি ইউ থেকে আমি এস যাচ্ছি, ইউ কোথায় আছে আমাদের? পি কিউ আর এস টি ইউ, সরি ইউ2 দেখছি, তাহলে কি হচ্ছে -2 যাচ্ছি। তারপরে কি হচ্ছে আমি এস থেকে টি যাচ্ছি, এস থেকে টি যাচ্ছি +1, মানে বুঝতেই পারছো কি হচ্ছে -2 +1 -2 +1 এমন করে লাইটকে আমি যদি কোড করি তাহলে কি হবে জে জে ই আই আর। এটাকে পুরো আমি সলভ করাচ্ছি না, তোমাদেরকে জাস্ট বুঝিয়ে দিলেই তোমরা বুঝে নিতে পারবে। এটা অত টাফ হচ্ছে না, আর আসেও না অত টাফ। তোমরা যদি লজিকটা বুঝে নিতে পারো তাহলেই সলিউশনটা হয়ে যায়। তারপরে নেক্সট হচ্ছে তোমাদের কি, এখানে এফকে যদি 216 লিখি তবে আমাদের এলটা কি হবে? এফ কত নম্বরে আছে? এ বি সি ডি ই এফ, ঠিক আছে। তারপরে জি এইচ আই জে কে এল এম করে লিখছি। তো এফ কত নম্বর হয়? 1 2 3 4 5 6। তো 6 নম্বরে 6 কত আমাদের 216 হয়, 6কে যদি কিউব করা হয় তাহলে 216 হয়ে যায়। তাহলে এল কত নম্বরে আছে? এল আমাদের এটা 6 হলো 7 8 9 10 11 12, এল এ 12, তাহলে 12 কিউব কত হয় আমাদের? 728 হয়, সরি 1728 হয়। এটা কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে। তারপরে নেক্সট 40 নম্বর প্রশ্নতে কি বলছে, ইফ দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লেটার ইন দ্য ওয়ার্ড কমিউনিকেশন ওয়ার ইন্টারচেঞ্জ, যদি আমি ফার্স্ট আর সেকেন্ড লেটারকে ইন্টারচেঞ্জ করি, তারপরে কি বলছে অলসো দ্য থার্ড অ্যান্ড ফোর্থ ইন্টারচেঞ্জ করবো, তারপরে ফিফথ অ্যান্ড সিক্স, মানে এমন করে আমরা ইন্টারচেঞ্জ করতে থাকবো। তবে বলো উইচ লেটার উড বি দ্য 10th লেটার কন্টিনিউইং কাউন্টিং ফ্রম রাইট, মানে ডান দিক থেকে আমি যদি রাইটে কাউন্ট করি, ডান দিক থেকে আমি রাইটে যদি যাই, রাইট দিক থেকে যদি কাউন্ট করি 10 নম্বর, তাহলে কোনটা আসবে? তাহলে আমরা ফার্স্ট কি করব, পুরোকে ইন্টারচেঞ্জ করব না, দরকার নাই, কারণ বুঝতে পারছো 1 2 3 4 5 6 এগুলো আমাদের কম্বিনেশনে ইন্টারচেঞ্জ হবে। তার মানে কি হচ্ছে এটা কম্বিনেশনে এগুলো ইন্টারচেঞ্জ হবে, দুটো দুটো তোমাদের ইন্টারচেঞ্জ হবে। আর যেহেতু আমাদের কি হচ্ছে কমিউনিকেশনে সব লেটার্সগুলো দুটো দুটো করেই আছে, কোনোটা তোমাদের ইভেন
অড নাম্বার না, তার মানে কি হচ্ছে প্রথম দুটো আমি বাদ দিয়ে দিলাম, তারপরে দুটো বাদ দিয়ে দিলাম, তারপরে দুটো বাদ দিয়ে দিলাম, তারপরে দুটো আমি বাদ দিয়ে দিলাম। তার কি হচ্ছে প্রথমে 8টা বাদ দিয়ে দিলাম, আমাদেরকে চেক করতে হবে না। তার মানে কি হচ্ছে এনটা এদিকে যাবে আর ইউটা আমাদেরকে এদিকে আসবে। তার মানে এনটা আমাদের এদিকে যদি চলে গেলো, এনটা আমাদের 10 নম্বরে হয়ে গেলো, আর ইউটা আমাদের এদিকে চলে আসলে কি হয়ে গেলো, আমাদের এটা 9 নম্বরে হয়ে গেলো। তো কত চেয়েছে, 10 নম্বরটা চেয়েছে, তাহলে আমাদের আনসার এন হয়ে যাবে। বুঝতে পারছো, এটাই হচ্ছে তোমাদের কি ইন্টারচেঞ্জ করা কোশ্চেন। তারপরে নেক্সট হচ্ছে 41 নম্বরে, এখানে কি বলছে মানে কমপ্লিট করতে হবে সিরিজটাকে। তো সিরিজে কি হচ্ছে 5 16 হয়, 16 যদি 51 হয়ে যায়, 51 যদি 158 হয়ে যায়, তবে বলো সে নেক্সট নাম্বারটা কি হবে। তো সিম্পল বুঝতে পারছো, 5কে যদি আমি 3 দিয়ে গুণ করি তবে আমাদের কি হচ্ছে 15, 15 + 1 কত হয়েছে 16। তারপরে 16কে যদি আমি 3 দিয়ে গুণ করি তবে কত হচ্ছে 48, 48কে যদি আমি 3 দিয়ে যোগ করি তবে আমাদের 51 হয়েছে। তার মানে 51কে যদি আমি 3 দিয়ে গুণ করি তবে কত হয়েছে আমাদের 153 হয়েছে। এখানে 5 দিয়ে যদি যোগ করি তাহলে আনসার হয়ে গেলো। তার মানে নেক্সট কি হবে আমাদের, এখানে 1 3 5, মানে সিম্পলি বুঝতে পারছি এটা একটা প্রাইম নাম্বার, সব যোগ করছি 3 গুণ করে। তো সেম টু সেম আমরা এখানে কি করব, 153কে 3 দিয়ে গুণ করব, দিয়ে তারপরে লাস্টে 7 যোগ করে দেবো, কারণ কি হচ্ছে সবগুলো আমাদের প্রাইম নাম্বার যোগ করছি। তো কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে এখানে। তারপরে নেক্সট হচ্ছে 42 নাম্বার, ডাইরেকশন, মানে one of the two sentence is given in the following by to conclusion assumption 1 and 2 you have to consider the statement to be true। মানে কি হচ্ছে সিম্পল এখানে কোশ্চেন বুঝতে পারছি, এখানে যে স্টেটমেন্ট দিয়েছে সেটা রিলেটেড এখানে তোমাদের কনক্লুশন, আর সাম অল নো থেকে এখানে আমরা কি বুঝতে পারি, একটা আমাদের সিলোজিমের প্রশ্ন। তো চলো সিলোজিমে আমাদের ফার্স্ট কি করতে হয়, ডায়াগ্রাম বানিয়ে আমাদেরকে কোশ্চেনটাকে সলভ করতে হয়। তো কোশ্চেনে স্টেটমেন্টে কি বলছে, সাম ইয়ার্স আর ডেকেড, মানে এখানে কি বলছে সাম ইয়ার্স আর ডেকেড। তো এই পোর্শনটা হয়ে গেল ডান। তারপর নেক্সট কি বলছে, অল সেঞ্চুরি আর ডেকেড, সেঞ্চুরিগুলো কোথায় আছে, আমাদের ডেকেডে আছে, সব সেঞ্চুরিগুলো ডেকেডের ভিতরে আছে। এটা হয়ে গেলো সেঞ্চুরি। এমন করে একটা ডায়াগ্রাম বানাতে পারি, কিংবা এবার তোমরা বলবো স্যার আমরা এমন করে তো বানাতে পারি, সাম ইয়ার আর ডেকেড এটা বানিয়ে দিলাম, আর অল সেঞ্চুরি, সব সেঞ্চুরি আমাদের ডেকেডের আন্ডারে, আমি এমন করে বানাতে পারি। এই দুটো কি আমাদের ভুল হবে না, কোনোটাই ভুল হবে না, কিন্তু কি হচ্ছে এগুলো তোমাদেরকে আমি ক্লাসে বোঝাবো কেমন করে এগুলো সলিউশন করা হয়। এবার চলো দেখি কনক্লুশন 1-এ কি বলছে, সাম সেঞ্চুরি আর ইয়ার। আগে আমরা এটা দেখে করবো, যেহেতু এটাই আমাদের কারেক্ট আনসার, ঠিক আছে। এবার কি হচ্ছে সাম সেঞ্চুরি আর ইয়ার, কিছুটা সেঞ্চুরি আমাদের ইয়ার, সেঞ্চুরি আর ইয়ার সঙ্গে তো কোনো সম্পর্কই না, প্রথমটা ভুল হয়ে গেল। তারপরে সাম ডেকেডস আর ইয়ার, কিছুটা ডেকেড কি আমাদের ইয়ার, হ্যাঁ এই পোর্শনটা দেখো আছে, তো মানে দ্বিতীয়টা ঠিক আছে। তারপরে নো সেঞ্চুরি ইজ এ ইয়ার, মানে কোন সেঞ্চুরি আমাদের ইয়ার না, সেঞ্চুরি আর ইয়ারের সঙ্গে কোনো সম্পর্কই নাই, মানে এটাও ঠিক আছে। তার মানে 2 আর 3। এবার আমাদেরকে আনসার দেখতে হবে, ফার্স্টটা ভুল, 2 আর 3 ঠিক আছে, কিন্তু এখানে যদি আমরা দেখি তাহলে আনসারটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। তো এটা কেন হবে না ওটা তোমাদেরকে পরে বুঝিয়ে দিব। তো এখানে ফার্স্টটা ভুল, 2 আর 3 ঠিক। এখানে আমাদেরকে দেখতে হবে, যেহেতু এখানে ফার্স্ট দেওয়া আছে, ফার্স্ট, তারপরে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফলো হবে না, ফার্স্ট অ্যান্ড থার্ড ফলো হবে না, অনলি 1 ফলো হবে না। তার মানে কি হচ্ছে অপশন ডি, অনলি কনক্লুশন 2 ফলো, যেহেতু এখানে 3 দেওয়া নাই, তো কারেক্ট আনসার অপশন ডি হয়ে যাবে। আমি তোমাদেরকে সিলোজিমে বুঝিয়ে দেবো আনসারসগুলো কেমন করে সলভ করতে হয় সেগুলো, বুঝতে পেরেছো। তারপর নেক্সট হচ্ছে 43 নাম্বার, কি বলছে এখানে তোমাদের ডাইরেকশন সেন্সটা সলিউশন করতে হবে। তো কোশ্চেন হচ্ছে, এ বয় স্টার্ট ফ্রম হোম ইন আর্লি মর্নিং অ্যান্ড ওয়াকস স্ট্রেট ফর 8 কিলোমিটার ফেসিং দ্য সান। এবার তোমাদেরকে বুঝতে হবে মানে সকালবেলায় তোমাদের যে সূর্যটা কোন দিকে ওঠে, সকালবেলায় আমাদের সূর্য পশ্চিম না পূর্ব। এবার দেখো যেটা আমাদের বেসিক লজিক্যালি প্রশ্ন হয়, সেটা সবসময় কি হচ্ছে পূর্ব দিকে ওঠে। পূর্ব কেন অরুণাচল প্রদেশের দিকে ওঠে, তাহলে সূর্য এদিকে উঠলো, আমি একটা বাড়ি থেকে বেরোলাম, ডাইরেক্ট সূর্যকে ফেস করে যাচ্ছি, তো সূর্যকে ফেস করে আমি গেলাম কত, 8 কিলোমিটার গেলাম, হয়ে গেল। তারপরে নেক্সট হচ্ছে, দেন হি টেক্স আ রাইট টার্ন অ্যান্ড ওয়াকস 3 কিলোমিটার, তারপরে ডান দিকে গেল আর 3 কিলোমিটার গেল, হয়ে গেল। তারপরে নেক্সট, দেন হি টার্নস রাইট আগেন অ্যান্ড ওয়াক 2 কিলোমিটার, আগেন ডান দিকে গেল আর 2 কিলোমিটার গেল, এটা হয়ে গেল। তারপরে নেক্সট হচ্ছে, অ্যান্ড দেন টার্নস লেফট অ্যান্ড ওয়াকস 1 কিলোমিটার, এবার বাম দিকে ঘুরে কত যাচ্ছে, সে 1 কিলোমিটার যাচ্ছে। ওয়েট একটু এটাকে হট্টি দিই, হ্যাঁ এবার বাম দিকে যাচ্ছে আর 1 কিলোমিটার গেল, এটা 1 কিলোমিটার হয়ে গেল। দেন হি টার্নস রাইট, তারপরে টার্নস 1 কিলোমিটার, আগেন ও ডান দিকে গেল আর 1 কিলোমিটার গেল, এটা হয়ে গেল। তারপরে নেক্সট হচ্ছে, অ্যান্ড দেন
টার্নস রাইট অ্যান্ড ওয়াকস 4 কিলোমিটার স্ট্রেট। এবার আগেন রাইটে টার্ন মেলে 4 কিলোমিটার গেল, ঠিক আছে, এমন করে 4 কিলোমিটার গেল। এবার হচ্ছে হাউ ফার ইজ হি ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, মানে স্টার্টিং পয়েন্ট থেকে সে কত দূরে আছে এটা আমাদেরকে দেখতে হবে। এবার দেখো এখানে কত গেল, সে 3 গেল, আর এখানে গিয়েছে 2, এখানে গিয়েছে 1, আর এখানে গিয়েছে 1, আর এটা এমন করে তোমাদের উপরে চলে গেল। তার মানে এবার কি হচ্ছে তোমরা ভালো করে দেখো, এখানে 3 গিয়েছে আর এখানে তোমাদের 1 গিয়েছে, মানে উপর থেকে নিচে পর্যন্ত যদি দেখে তাহলে 3 আর 1 কত হয়ে 4 হলো। মানে কি হচ্ছে সে উপরে 4 গেল, মানে সেম টু সেম লাইনে চলে আসছে। কিন্তু এবার দেখো এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 1, মানে কি হচ্ছে এটা যদি আমাদের টোটাল 8 হয়, আর এটা 2 আর এটা 1 যদি হয়, তার মানে কি হচ্ছে 2 আর 1 কত হচ্ছে, টোটাল 3 হচ্ছে। তার মানে এখান থেকে এখান পর্যন্ত এটা একটা স্ট্রেট লাইন হবে, কিন্তু এটা আমাদের কত লেন্থ হবে, এটা আমাদের 5 হবে, কারণ এটা আমাদের 3 হয়ে গেল। 3 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে 5 হয়ে যাবে। তো কারেক্ট আনসার কত হয়ে যাবে, 5 হয়ে যাবে আমাদের আনসারটা, ঠিক আছে। এটা হয়ে গেলো তোমাদের 43। তারপরে নেক্সট হচ্ছে 44। এখানে কি বলছে, এ ম্যান শোড আ বয় নেক্সট টু হিম অ্যান্ড সেড, মানে একটা ম্যান একটা বয়কে দেখিয়ে বলছে কি, একটু এটাকে এই সাইডে করেছি, বলল কি, হি ইজ দ্য সান অফ মাই ওয়াইফস সিস্টার ইন ল বাট আই এম দ্য অনলি চাইল্ড অফ মাই প্যারেন্ট। এবার দেখো ভালো করে বুঝে, এ ম্যান শোড আ বয় নেক্সট টু হিম অ্যান্ড সেড, একটা ম্যান আছে আর একটা বয় আছে। ম্যানটা বয়কে দেখিয়ে বলল হি ইজ দ্য সান অফ, এ হচ্ছে একজনের ছেলে। কার ছেলে, মাই। যখন এই টাইপের পয়েন্টিংয়ে কোশ্চেন আসবে তোমাদের কিসের, ব্লাড রিলেশনে, সবসময় মাই কোশ্চেনটা ভেঙে যায়, ঠিক আছে। মাই ওয়াইফস, আমার ওয়াইফের, আমার ওয়াইফ যে হচ্ছে ওয়াইফের সিস্টার ইন ল, আমার ওয়াইফের সিস্টার ইন ল মানে কি হচ্ছে আমার বোন, নিজেরও হতে পারে পরেও হতে পারে, কিন্তু বোন, ঠিক আছে। মানে কি হচ্ছে এখানে আমি একটা বোন বানিয়ে দিলাম, সেটা আমারও বোন হতে পারে, কিন্তু আমার চাচাতো মামাতো বা যেটাই হোক বোন হতে পারে। এবার কি হচ্ছে, অফ মাই ওয়াইফস সিস্টার ইন ল বাট আই এম দ্য অনলি চাইল্ড অফ মাই প্যারেন্ট, মানে আমি একমাত্র আমাদের মা বাবার সন্তান। তার মানে কি হচ্ছে এটা হচ্ছে তার কি হচ্ছে চাচাতো কিংবা মামাতো ভাই হয়ে গেল, ভাই হবে কিংবা বোন হবে, ঠিক আছে। এবার কি হচ্ছে, এই যে ছেলেটা হচ্ছে, এই বয়টা হচ্ছে এই মহিলার কি হচ্ছে আমাদের ছেলে হচ্ছে, এখানে বয়টা আমি বানিয়ে দিলাম, এটা আমি বয় বানিয়ে দিলাম, হয়ে গেল ডান। এবার কি হচ্ছে, হাউ ইজ মাই সান রিলেটেড টু হিম, মানে আমার ছেলেটা, আমার ছেলে যেটা হবে, আমার ছেলের সঙ্গে এর সম্পর্ক কি হবে, তার ভাই হবে, নিজের ভাই না, তাদেরকে কি বলা হবে, কাজান বলা হবে। তো এটাই হচ্ছে আমাদের কি ব্লাড রিলেশনে 44 নাম্বার কোয়েশ্চেন, কাজান। তারপরে 45 নাম্বার কি বলছে, কমপ্লিট দ্য সিরিজ, এখানে সিরিজটা কমপ্লিট করতে হবে। তো সিরিজের কোশ্চেন কি হচ্ছে ভালো করে এখানে বুঝো, এম এন এম ও এম ও, ঠিক আছে। তার মানে বুঝতেই পারছো এখানে আমাদের কি হচ্ছে 3টে লেটার্স আছে, 3টে লেটারকে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে দেওয়া রয়েছে। তো আমাদেরকে কম্বিনেশন সেট করতে হবে। কম্বিনেশন সেট করার জন্য কি বলবো, বুঝতেই পারছি এম আমাদের ফার্স্ট লেটার হয়, তার মানে কি হচ্ছে এখানে তো প্রথমে এম বসবে কনফার্ম। তো কি হয়ে গেলো আমাদের প্রথম আর শেষটা আমাদের মিলে গেল। এবার কি হচ্ছে প্রথম আর শেষ বি আর সি আমাদের ক্যান্সেল আউট যখন হয়ে যায়, তখন কি হচ্ছে এখানে ফার্স্ট আমি এম লিখছি, তারপরে এম লিখছি, তারপরে এন লিখলাম, তারপরে এখানে আমি ও ট্রাই মারলাম, ও ট্রাই মারছি, তারপরে আগেন এম এম এন ও, আগেন এম এম এন ও। তার মানে কি হচ্ছে এই সিরিজটাই তোমাদের চলছে, এটা দেখেই তোমাদের আনসার কি হয়ে যাবে, অপশন এ আনসার হয়ে যাবে। এটা হচ্ছে তোমাদের কারেক্ট আনসার, অপশন এ। তারপরে নেক্সট 46 নাম্বার, অ্যাভারেজ arrange the given words in alphabetical order and choose the one that comes at last place, মানে এটাকে আমাদেরকে ডিকশনারি অর্ডারে সেট করতে হবে। ডিকশনারি অর্ডারে এবার কি হচ্ছে, যেটা আমাদের কি হচ্ছে কেমন করে চেক করবা, ডাব্লিউ গুলো পুরো কেটে গেল, যেগুলো আমাদের সেম আছে সেগুলো ফুল কেটে দাও, তারপর এ সবগুলো আছে এগুলো সব আমি কেটে দিলাম, ঠিক আছে, এগুলো আমাদের সেই কেটে গেলাম। তারপরে নেক্সট কি হচ্ছে, এস এখানে আছে, এস এখানে আছে, তারপরে এল আছে, এখানে এস আছে। এবার কি হচ্ছে এলটা আমাদের কি হচ্ছে প্রথমে আসবে, তারপরে এস আসবে, তার মানে কি হচ্ছে আমি এসটাও আমি ফুল কেটে দিলাম। তারপরে এখানে এইচ আছে, এখানেও এইচ আছে, আর এটা তো আমাকে চেক করতেই হবে না, যেটা এটা ফার্স্ট লেটার হয়ে গেলো, এখানেও সেম টু সেম এইচ আছে। তার মানে কি হচ্ছে তিনটাই আমাদের সেম, তো আমাদের বিটাও কেটে গেল। তারপরে আই, আর এখানে কি হচ্ছে এইচ এর পর এ হচ্ছে,
তার মানে এ আগে হয় না আই আগে, আমাদের এ আগে হয়, তো কি হচ্ছে আইটা আমাদের লাস্টে হয়, তার মানে কি হচ্ছে ডেফিনেটলি অপশন এ হয়ে যাবে। তো এটাকে আমাদের কি বলা হয়, ডিকশনারি অ্যালফাবেটিক্যাল অর্ডারে সেট করা। তো ডিকশনারি যারা চেক করা জানো না, অ্যালফাবেটসগুলো দেখতে জানো, তো তোমরা এই প্রশ্নটা ইজিলি পারবে। তো 46 এর কারেক্ট আনসার কত হয়ে গেলো আমাদের, এটা হয়ে গেলো ওয়াশিং। ঠিক আছে, তারপরে নেক্সট 47, if today is Monday then what will be the day after 119, মানে 119 দিন পর কি বার আমাদের হবে। তো সেটা কি করতে হবে, বাস আমাদের 119কে 7 দিয়ে ভাগ দিয়ে দিতে হবে। তো 7 একে 7, ঠিক আছে, তারপর এখানে কত হচ্ছে 4 9, 7 7 50, তাহলে মানে নিচে কত থাকছে আমাদের 0 থাকছে, মানে এখানে একটাও আমাদের যদি রিমাইন্ডার না থাকে তো মানডেটাই কি হয়ে যাবে আনসার আমাদের হয়ে যাবে, যে দিনটা ছিল ওই দিনটাই আমাদের আনসার হয়ে যাবে, কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে। যদি 1 থাকতো তাহলে মানডে থেকে একদিন বাড়িয়ে দিতাম, টুইসডে আনসার হয়ে যেত। তো এখানে কারেক্ট আনসার অপশন বি। তারপর নেক্সট হচ্ছে 48 নাম্বার, এ বি সি ডি এন্ড ই আর 5 রিভার্স, মানে 5টি তো আমাদের কি হচ্ছে রিভার হচ্ছে। এবার কি বলছে এখানে ভালো করে দেখো, এই শর্টার দেন বি বাট লঙ্গার দেন এ, মানে এ হচ্ছে আমাদের বি থেকে ছোট, মানে কি হচ্ছে এ কে আমি ছোট বানিয়ে দিলাম, বি কে আমি বড় বানিয়ে দিলাম, তারপরে বাট লঙ্গার দেন ই, এ কি হচ্ছে আমাদের ই থেকে কিন্তু বড়, কমপ্লিট হয়ে গেল ফার্স্ট লাইনটা। তারপর নেক্সট লাইন, সি ইজ দ্য লংগেস্ট অ্যান্ড ডি ইজ শর্টার দেন বি, সি যেটা হচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে লংগেস্ট, সবচেয়ে বড় যেটা হচ্ছে সেটা আমাদের কি হচ্ছে সি হচ্ছে, তার মানে এবার সি কে আমি কোন দিকে বসাবো, যেটা আমাদের বড় দিক। এবার এখানে দেখো এই শর্টার দেন বি, এ হচ্ছে আমাদের বি থেকে ছোট, মানে বি হচ্ছে আমাদের বড়, তার এটা হচ্ছে বি এর সিটা যেটা বসবে বি এর সাইডে বসবে, কারণ এই সাইডটা আমাদের বড়। তারপর নেক্সট হচ্ছে সি ইজ দ্য লংগেস্ট অ্যান্ড ডি ইজ শর্টার দেন বি, ডি কি হচ্ছে বি থেকে ছোট, মানে বি এর পরে বসবে এখানে আমাদের ডিটা, অ্যান্ড লঙ্গার দেন এ, মানে এর আগে বসবে, তার মানে কি হচ্ছে আমাদের ডিটা এখানে বসবে, আর এখানে তোমাদের এই সাইনটা হয়ে গেল। তাহলে এটা আমাদের ফুল কমপ্লিট সেজে গেল। এবার কি হচ্ছে উইচ ইজ দ্য শর্টেস্ট রিভার, সবচেয়ে ছোট রিভার, সেটা হচ্ছে আমাদের অপশন ডি ই হয়ে যাবে কারেক্ট আনসার। তো নেক্সট হচ্ছে 48 এর পর 49, এখানে কি বলছে এই সিটিং, এটা হচ্ছে তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং এর প্রশ্ন। এখানে অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং এর প্রশ্নতে কি বলছে, প্রশ্ন বলছে 49, একটু দাঁড়ো, এ সিটিং 5th ফ্রম দ্য লেফট এন্ড অ্যান্ড বি সিটিং 20th ফ্রম দ্য রাইট এন্ড অফ এ রো, মানে একটা রো আছে টোটাল, এ বাম দিক থেকে কত নম্বরে বসে আছে 15 নম্বরে, আর বি ডান দিক থেকে কত নম্বরে বসে আছে, এটা হচ্ছে তোমাদের 20 নম্বরে হয়ে গেল। এবার কি বলছে, ইফ দ্য দেয়ার আর 54 স্টুডেন্টস, মানে টোটাল কতজন আছে এই লাইনে আমাদের 54 স্টুডেন্ট আছে, ওকে, ফাইন্ড দ্য নাম্বার অফ পারসনস সিটিং বিটুইন এ অ্যান্ড বি, মানে এ আর বি এর মাঝখানে কতজন বসছে সেটা আমাদেরকে চেক করতে হবে। সিম্পল কি হচ্ছে, এখানে 15 হচ্ছে, এখানে 20 হচ্ছে, টোটাল কত হচ্ছে আমাদের 35। তাহলে যদি আমাদের টোটাল 54 জন বসছে আর এই দুজন এখান থেকে বিয়োগ দিলাম 35, তাহলে 54 থেকে যদি আমি 35 বিয়োগ দিয়ে দিই তাহলে কত থাকছে 19 থাকছে, আর ওটাই আমাদের কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে। যখন ওভারল্যাপিং এর সিচুয়েশন আসে তখন কত দিয়ে বিয়োগ করতে হয় এগুলো সবকিছু তোমাদেরকে ক্লাসে আমি ভালো করে বুঝিয়ে দেবো। আপাতত তোমরা কন্টিনিউ রাখো, আর ব্যাচটা জয়েন করার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওখানে জয়েন করে যাও, আর তোমাদেরকে ভালো করে আমি ক্লাসগুলো কন্টিনিউ করাতে থাকবো। এবার নেক্সট হচ্ছে অনেকজন বলছে আমাদেরকে স্যার ট্রেড ইলেকট্রিশিয়ান অ্যান্ড ফিটারের জন্য বলেন, তো তোমাদের জন্য মকসেট আমি বানাচ্ছি, তোমাদেরকেও মকসেট প্রোভাইড করে দেওয়া হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে 50 নাম্বার, অ্যাট 5:10, মানে 5টা 10-এ হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য হ্যান্ডস অফ এ ক্লক, মানে দুটো ঘড়ির কাঁটা যেটা হয় সেটা ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা, দুটোতে আমাদের কত টাইম হচ্ছে, মানে অ্যাঙ্গেল হচ্ছে, কোণ হচ্ছে যখন আমাদের 5টা 10 হয়। তো সিম্পল এমন করে যখন আমরা বানাবো 5টা এখানে হচ্ছে আর 10 এখানে হচ্ছে, ঠিক আছে, তো এমন করে এই কোণটা আমাদের কি হবে এটা আমাদেরকে বের করতে হবে। তো এটা বের করার জন্য আমাদেরকে একটা সিম্পল ফর্মুলা জানা আছে, সেটা হচ্ছে কি 11m, করো 11m মাইনাস 60h/2, এটা হচ্ছে ফর্মুলা। এম মানে মিনিটটা, এইচ মানে আওয়ারটা। তো মিনিট কত হচ্ছে 10 মিনিট, এখানে আমি 11 গুণিত 10 দিচ্ছি, আর 60 গুণিত আওয়ার কত হচ্ছে 5 দিয়ে 2 দিয়ে ভাগ দিলাম, ওকে। এবার 2 দিয়ে ভাগ দিয়ে চেক করবো কেমন করে, এখানে 2 দিয়ে কাটলাম এটা 5, আর এখানে 2 দিয়ে কাটলাম এখানে 30, তো 5 11 55, আর 30 5-এ কত হচ্ছে 3 5 যা 15, 150
55 থেকে 150 যদি বিয়োগ দিয়ে দিই তাহলে কত হচ্ছে আমাদের আনসার 95 কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে তোমাদের ফর্মুলা বেসড প্রশ্ন। এবার কি হচ্ছে ডিআইটা, ডিআই কি হচ্ছে তোমাদের এখানে যেটা দিয়েছে সেটা সিম্পল ডিআই, এই ডিআইটাই তোমাদের কি হচ্ছে বার গ্রাফের ডিআই। তো এখানে 5টা 1 2 3 4 5 6 সরি 6টা, ঠিক আছে, সব কিছু বলে দিয়েছে। এখানে কি কি বলেছে একটু আমরা পড়ি। তো এখানে বলছে দ্য বার গ্রাফ গিভেন বিলো শোজ দ্য সেলস অফ বুকস, মানে বুকসের সেলটা বোঝাচ্ছে, ওটা 1000-এ বোঝাচ্ছে। সেটা দুটো কোম্পানি কি হচ্ছে 2000 সালে আর 2001 সালের পাবলিকেশনটা সব কিছু দেখাচ্ছে। সেলস অফ বুক ইন 1000 নাম্বার অ্যান্ড 6 ব্রাঞ্চেস, ব্রাঞ্চ আমাদের 6টা আছে, সেটা হচ্ছে B1 থেকে B6 পর্যন্ত, যে অফ এ পাবলিশিং কোম্পানি 2000 অ্যান্ড 2001-এ। তো দুটো সালে তোমাদেরকে সব কিছু দেওয়া আছে। তো ওটাই তোমাদেরকে ডিটেলসটা এই বার গ্রাফটা পড়ে জানতে হবে। ভালো করে দেখো, ব্লুটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 2000 সালে, আর রেডটা যেটা হচ্ছে সেটা 2001 সালে। এবার এখানে প্রশ্ন কি বলছে ভালো করে পড়ো। প্রশ্ন বলছে আমাদের total sales of branch B6 for both the year is what percent of total sales of branch B3 for both the years। এবার কি হচ্ছে B6 আর B3 আমাদেরকে চেক করতে হবে কত হচ্ছে। B6 এ আমাদের যেটা টোটাল হচ্ছে সেটা কত, সেটা হচ্ছে 80 + 70, আমি যখন যোগ করব 150 হচ্ছে। ওকে, তারপরে নেক্সট হচ্ছে B3 কত হচ্ছে, এই B3টা এটা B3টা আমাদের সরি এখানে আমি দেখতে পাচ্ছি না, হ্যাঁ 110। ওকে, তো এখানে এটা আমি দেখতে পাচ্ছিলাম না। তো যেটা হচ্ছে এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে কত হচ্ছে, এখানে 95 আর 110 মানে 205 হচ্ছে। এটা কি হচ্ছে আমাদের B3 হচ্ছে। আর B6টা কত হচ্ছে আমাদের 70 আর 80 150 হচ্ছে। এবার কি বলেছে, দ্য টোটাল সেলস অফ ব্রাঞ্চ B6 ফর বোথ দ্য ইয়ার্স ইজ হোয়াট পার্সেন্ট অফ টোটাল সেলস অফ ব্রাঞ্চ B3, মানে B6টা কত পার্সেন্ট আমাদের B3-র। তো এটাই আমাদের পার্সেন্টেজ বের করার জন্য কি করতে হয়, B6 যেটা বলেছে উপরে লিখলাম, B3 আমাদের যেটা বলেছে 205 এখানে লিখলাম, দিয়ে ওটাকে আমি 100 দিয়ে গুণ করে দেবো, ডাইরেক্ট আমাদের আনসার হয়ে যাবে। তো এই ক্যালকুলেশনটা এবার কি তোমরা কি করবো, পুরো কাটাকাটি করবো না, ইজি করার জন্য বুঝিয়ে দিচ্ছি। এখানে আমি কি 100 দিয়ে এখানে 2 দিয়ে কাটলাম। এবার কি হচ্ছে 5 ছিল আমি কমিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার কি হচ্ছে 2 দিয়ে যদি আমি কাটি তো এটা কত হবে 75 হয়ে যাবে। এখানে আমি কমিয়েছিলাম মানে 75 থেকে ডেফিনেটলি আনসারটা একটু কম আসবে। তো 75 থেকে যেটা আমাদের আনসার কম আছে সেটা কত হচ্ছে, শুধুমাত্র এটা অপশন এটা 73.17 আছে। এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন মেথড। এই মেথডটাও তোমাদেরকে বুঝিয়ে দেবো স্যার কেমন করে এগুলো তাড়াতাড়ি আমরা সলভ করবো পয়েন্টগুলো। আর পয়েন্টে যদি না থাকে সিম্পল থাকে তো সেগুলো তোমরা সবাই পারবে। তারপর নেক্সট হচ্ছে টোটাল সেলস অফ ব্রাঞ্চ B3 B1 আর B5 টুগেদার ফর বোথ দ্য ইয়ার্স ইজ। এবার কি হচ্ছে B1 B3 অ্যান্ড B5 তিনটাই আমাদের যখন আমরা দেখবো, এখানে ভালো করে দেখো, তো সেটা হচ্ছে B1 কত আছে 80, ওকে, আর বোথ দ্য ইয়ার্স বলেছে B1 80 আর 108, এখানে দেখছি 80 আর 105, 5 এখানে আর 185, এটা একটা হয়ে গেল। তারপরে B3 কত হচ্ছে আমাদের, আগেন এটা তো এখনই করলো 205, তারপরে B5 কত হচ্ছে আমাদের 95 আর 75 170 হয়ে যাচ্ছে। ওকে, বাস এগুলোকে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। এগুলোকে যোগ করলে আনসার যেটা হয় সেটাই আমাদের আনসার। তো যোগ করে আনসার যেটা বেরোলো কত হচ্ছে 560, ওটাই আমাদের আনসার। সিম্পল, এটাই তো বের করতে বলেছিল, যোগ করতে বলেছিল। তারপর নেক্সট হচ্ছে এখানে তোমাদের যখন কোশ্চেন দিয়েছিলাম ওখানে ডলার সাইন চলে এসেছিলো, এই জায়গাটায় ডলার হতো না, এটা B4 হয়ে যেত। তো ওটাই তোমাদের আনসার। এবার প্রশ্ন তো কি বলছে, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য টোটাল সেলস অফ ব্রাঞ্চ B2 ফর দ্য বোথ ইয়ার্স অ্যান্ড টোটাল সেলস অফ ব্রাঞ্চ B4 ফর বোথ ইয়ার, মানে B2 আর B4 এর অনুপাত বের করতে হবে তোমাদের টোটাল সেলসের। তো এবার কি হচ্ছে, যখন তোমরা কম্পিউটারে এটা সলভ করবো তখন তোমাদের এর জন্য ইজি হয়ে যাবে, যেহেতু এটা আমার কাছে PDF আছে তার জন্য একটু কঠিন লাগছে, উপর নিচে করতে হচ্ছে। B2 আর B4, ঠিক আছে। B2 কত হচ্ছে, দুটোকে যদি যোগ করি তাহলে কত হচ্ছে 5 5 0 হাতে 1 আর এখানে 14, এটা হয়ে গেল। আর B4 কত হচ্ছে 5 5 0 হাতে 1 আর এখানে 80, মানে এ দুটোর অনুপাত বের করতে হবে। এবার কি হচ্ছে 0 0 আমাদের কেটে গেল, আর 2 দিয়ে কাটলে 7 আর এটা আমাদের 9 হয়, তাহলে 7:9 আমাদের কারেক্ট আনসার হয়ে যাচ্ছে, বুঝলা। তারপর নেক্সট হচ্ছে 54 নাম্বার, হোয়াট পার্সেন্ট অফ অ্যাভারেজ সেলস branches B1 B2 B3 in 2001 is average sales of branch B1 B3 and B6। ভালো করে দেখো B1 B2 B3 2001 সালে, ঠিক আছে। কত বলছি আবার B1 B2 আর B3,
এটা হচ্ছে 2001 সালে আমাদের হলো। তারপরে কি হচ্ছে নেক্সট, এই নেক্সট ব্রাঞ্চটা যেটা বলছে সেটা হচ্ছে B1 B3 আর B6, এটা হচ্ছে 2000 সালে। এটা হচ্ছে ওয়াট পার্সেন্ট, মানে পার্সেন্টেজ, যেটা যেমন করে তোমাদেরকে উপরে দেখিয়েছিলাম পার্সেন্টেজ বের করা, তো অমন করে তোমাদেরকে বের করতে হবে। ফার্স্ট কি হচ্ছে সবগুলো আমি যোগ করব। 2001 সালের B1 B3 আর B2, ঠিক আছে। B1 এর 2001 সালে, এবার 2001 সাল কোন এটা দেখতে হবে, সেটা হচ্ছে লাল। তো 2001 সালে B1 আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে কি এটা, ঠিক আছে। তারপরে হচ্ছে B2, B2 কত হচ্ছে আমাদের, B2 হচ্ছে এটা, আর B3 কত হচ্ছে এটা। এগুলোকে যোগ করলে আনসার কত হচ্ছে 5 5 0 হাতে 1, এটা হচ্ছে 100, এটা হচ্ছে 200 আর 210, আর এখানে 100 ছিল 220 হয়ে গেল, এটা একটা। তারপর নেক্সট কি বলছে 2000 সালের আমাদের B1 B2 আর B6। B1 কত হচ্ছে 105, আর B2 হচ্ছে 65, আর B6 আমাদের কত হচ্ছে, B6 আমাদের হচ্ছে সরি 2000 সালে না, তো সরি আমি তোমাদের একটা ভুল লিখেছিলাম, এটা হচ্ছে 80। এটা এই ভুলগুলোই হয় যেটা আমি তোমাদের এখন ভুল করতে যাচ্ছিলাম, এই ভুলগুলো এক্সামে হয়। তাড়াতাড়ি করতে গিয়ে আমরা 2001 সাল দেখি না, ওই ভুলগুলো আমাদের এখানে হয়ে যায়। তারপরে B6 এর কত হচ্ছে 70। এগুলোকে যখন আমি যোগ করছি, এটা 5 হচ্ছে 7 7 14, আর 14 8 আমাদের হচ্ছে 24, 245। তো এটা হচ্ছে 245 হয়ে গেল। এবার কি হচ্ছে এখানে তোমাদেরকে কেমন করে বের করতে হবে 15 16 17 18 19 22, সরি 14 আর 8 আমাদের 22 হয়, তো এটা আমাদের 22 হলো। এবার আমাদেরকে এটাকে ক্যালকুলেশন করতে হবে, দিয়ে এখানে গুণ করে দিতে হবে। এই ক্যালকুলেশন করে আমাদের আনসার কত হয়ে যাবে 87 এর কাছাকাছি আনসার হয়ে যাবে। তো এটাই তোমাদেরকে জাস্ট করতে হবে ক্যালকুলেশনটা। তারপর নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ সেল অফ অল দ্য ব্রাঞ্চেস ফর দ্য ইয়ার 2000 সালে অ্যাভারেজ সেল বের করতে হবে সব ব্রাঞ্চের। 2000 সাল কি হচ্ছে ব্লুগুলোকে আমাদের কি করতে হবে, সবগুলোকে যোগ করতে হবে, দিয়ে কত দিয়ে ভাগ দিতে হবে, যেহেতু আমাদের কটা আছে 1 2 3 4 5 6, 6টা আছে, 6 দিয়ে ভাগ দিতে হবে। বাস তোমাদেরকে এটাই যোগ করে 6 দিয়ে ভাগ, এটা এটা তারপরে এটা 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 আর এইটা, এই সবগুলোকে যোগ করে আমি যখন 6 দিয়ে ভাগ দিব, এটা আমাদের আনসার 80 হয়ে যাবে। তো এটাই জাস্ট তোমাদের কারেন্ট রিজনিংয়ে বলা ছিল। তো রিজনিংয়ের পর কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড নেক্সট ভিডিওতে তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তো ততক্ষণকার জন্য দ্যাটস অল। যদি আমার এফর্টটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো দ্যাটস অল ফ্রেন্ডস, থ্যাংক ইউ।